ঈদের কালেকশন নিয়ে ঈদ স্পেশালি ফানি ভিডিও। আগে ভিডিও দেখবো, পর এক এক করে ভরে দিব। तो चलिए शुरू करते हैं। চলো আগে কিছু কমেন্ট পড়া যাক। চশমা পরা পু, আপনার নাম কি? আল্লাহ ভাইয়াদেরকে মা হওয়ার তৌফিক দিয়েন। যে যাই বলুক, ছেলেরা শাড়িতে আর বোরকাতে সুন্দর। আপা, আপনি যেই রাজ্যের রাজকন্যার রানী হন না কেন, সেটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনার কমেন্ট আমার খুব ভালো লাগছে। আপনার কমেন্টের উত্তর ওদের পিছন দিয়ে ভরে দিব, একটু অপেক্ষা করেন। খুব সুন্দর হয়েছে, আপুরা চালিয়ে যাও। Nice. পাডাগুলো করে কি? Here I come. Oh, here I come. Oh. এই জামাগুলো আমরা আবার কিনে আনি, হাইরে কপাল। হিজড়ে আবার কমেন্টের রিপ্লাই দিছে। আমরাও এইরকম ভিডিও বানাই। তোরা এরকম ভিডিও করবি, তারা কি পুরুষ মেনছে এরকম ভিডিও করে? আর তোরা তো পুরুষ মহিলা কোন রেখাতেই পুরুষ না, তোরা হলো তৃতীয় লিঙ্গ, যাকে বলে হিজড়ে। তোমরা জানো আমার বিজয় কোথায়? ये सब क्या देखना पड़ रहा है? আর এটা নিয়ে কি বলবো, এই ভিডিওটা দেখে তো আমার নিজেরই হাসতে হাসতে এবার পাত বেড়ে গেছে গা। प्यारी समझ गई। আমি মেয়ে হয়েও এত সুন্দর শাড়ি পরতে পারি না। শাড়িতে নারী সুন্দর না, এখন দেখি শাড়িতে পুরুষ সেরা। এইদিকে ঘটনাটা একটা গইরা গেছে গা। আমার বন্ধু আব্দুর এই মেয়েরে দেখে এবারে কেরাস খেয়েছি। ও তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, বিয়া করলে এই মেয়েরই বিয়া করবো। এই মেয়েরে যদি বিয়া করতে না পারে, তাহলে সারা জীবন চিরপুরুষে থাকবো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করেন। আরে আপা, একটু থামেন। আপনার আগে আমার বন্ধু আব্দুলের এই সুন্দরীরে পছন্দ হয়েছে, এখন বর্তমানে কুমায় আছে, একটু আগে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে আইলাম। আর এই ধরনের ভিডিওর মধ্যে অডিয়েন্সরা যে ধরনের কমেন্ট করে, আমি তোমাদেরকে সেই ধরনের কিছু কমেন্ট পড়া শুনাইতাছি। নিজের জন্য নয়, পরিবারের জন্য। পুরুষ সস্তা না, পুরুষ দায়িত্বশীল, পরিবারের জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, এটাই পুরুষ। সবকিছু ঠিক আছে, যে সব কমেন্ট আছে সবগুলো ঠিক আছে, কিন্তু তোমাদের তো একটা জিনিস বুঝতে হবে, পুরুষকেরা আর হিজড়াকের আগে পুরুষ মানুষ চিনা নাও, তারপরে কথা বলো। ওদের হলো খাঁটি বাংলায় বলে হিজড়া। ওরা এক ধরনের টিকটকার, টিকটকে ভিউ পাওয়ার জন্য এই ধরনের পোশাক পরে ভিডিও করেন। ওদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে, 1 মিলিয়ন 2 মিলিয়ন, এমনকি একটা ভিডিওতে আমি দেখলাম 13 মিলিয়ন পর্যন্ত ভিউ চলে গেছে। আর ওরা যদি নিজের জন্য না করে পরিবারের জন্য করতো, তাহলে ওদের মূল উদ্দেশ্য কি হতো? দেশগুলা সেল করা, দেশগুলা বিক্রি কইরা সেইখান থেকে টাকা কামাইয়া সেই টাকা দিয়ে পরিবারের হাতে দিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করতে। কিন্তু ওরা কি করতেছে? ওদের বাপ মায়ের মুখে চুনকালি মাখাইতাছে। একটা জিনিস বুঝো তোমরা, যদি ড্রেসটা সেল করতো, তাহলেও যদি অনলাইনে সেল করে, তাহলে অনলাইন ওর ঠিকানা দিত, হোয়াটসঅ্যাপ নাম্বার দিত বা ইমো নাম্বার দিত, আইডিতে থাকতো, ওর কমেন্ট বক্সে থাকতো, হয়তো ওর টাইটেলের ভিডিওর টাইটেলের মধ্যে থাকতো। আর যদি ও অনলাইনে না করে ওর দোকানে যে কোনো কিছু কিনতে হয়, তাহলে ওর দোকানের ঠিকানা দিত, দোকানের নাম দিত, দোকানটা কোন জায়গায় অবস্থিত সেই লোকেশনটা দিত। কিন্তু ওদের আইডি, ভিডিও, টাইটেল কোনো জায়গায় এইসব কোনো লোকেশন দেওয়া নাই। ওরা এইসব মূলত করে কি তোমার টিকটকে ভাইরাল হওয়ার জন্য। আর আরেকজন কমেন্ট করছিল, ওরা এই ধরনের ভিডিও কেমনে করে করে, তারাই বলি ওরা এই ধরনের ভিডিও রাতে দোকান বন্ধ করার পর দোকানটা তালা দিয়ে ভিতরে করে, যখন কোনো ধরনের বিক্রেতা থাকে না, তখন এই ধরনের নষ্টামিগুলা করে ওরা। আর যারা কমেন্ট করে না পুরুষ সস্তা নয়, পুরুষ দায়িত্বশীল, এরা পরিবারের জন্য করে, নিজের জন্য করে না। হ্যাঁ সত্যি, কিন্তু এরা সত্যিকারের পুরুষ, যারা সত্যিকার অর্থে পুরুষ, ওদের মতো হিজড়া না। এই দেখো একজনের ভিডিও দেখাইতেছি, এইটা দেখো, এখানে ওর আইডির নামই কিন্তু ওর দোকানের নাম দিয়ে দিস, ওর আইডির টাইটেলের মধ্যে দিয়াছ লোকেশন, দোকানের লোকেশনটা পর্যন্ত দিয়েছেন। আর আইডির বাইরে যদি যাই, তাহলে দেখতে পাবো এখানে কিন্তু দোকানের মধ্যে যে ধরনের পোশাকও সেল করে সবকিছু এবার ঠিকানা দিয়েছে। ও অনলাইনে পণ্য বিক্রয় করে না, ওর দোকানে যে পণ্য বিক্রয় কিনতে হবে, এর জন্য কিন্তু ও সবকিছু লোকেশনের মাধ্যমে শেয়ার করে দিছে।
এই বায়াটা দেখো কে তাদের সামনে মেয়েদের ড্রেস পরা তাদেরকে দেখাইতেছে, কারণ বাংলাদেশের কোনো বড় ধরনের শপিং মল ছাড়া ছোটখাটো মার্কেটে কিন্তু চাইল্ডের কোনো রূপ নেই। আর কোনো ভদ্র বরের মেয়েরা কিন্তু ওই ধরনের খোলা পাবলিকলি কোনো চাইল কইরা পোশাক পরবে না। এই জন্য কে তাদের দেখানোর জন্য ভাইয়াটা মেয়েদের পোশাক পরছে, এতে কে তাদের যদি পছন্দ হয় তাহলে পণ্যরা বিক্রয় করতে পারবে। আর ওর হিজড়ারা কি করতেছে, ওরা দোকান তালাদা ভিতরে ডিজে গান দেয়, নাচটাতে পুরাপুরি নষ্টামি করতেছে। তোমরা যেসব কমেন্ট করো তা এইদের মতো ভাইয়াদের কমেন্ট বক্সে করা উচিত, কারণ এরা হলো আসল পুরুষ, এরা হলো পরিবারের জন্য করে, এরা সস্তা না, এরাই হলো আসল পুরুষ। আর ওরা হিজড়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য এসে, নিজের জন্য এসে, পরিবারের জন্য। আর ওরা সোশ্যাল মিডিয়ার জগৎটাকে নোংরামি করে নষ্ট করতেছে। আশা করি তোমাদেরকে ভিডিওরা বুঝাইতে পারছে। আর যারা যারা ভিডিওরা ফুল দেখছো তারা অবশ্যই ভিডিওরা বুঝছো ভিডিওরা কি উদ্দেশ্যে করা হয়েছে। এরপরেও যদি কারো কাছে ভিডিওরা ভালো না লাগে তাহলে আমাকে যা মনে হয় তাই কমেন্ট বক্সে গালাগালি করতে পারো, কিন্তু ভিডিওরা না দেখে কেউ কোনো কথা বলো না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।